শাস্ত্রে আছে সন্তান উৎপাদন ছাড়া স্ত্রী সঙ্গ অবৈধ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সন্তান উৎপাদনের পর স্ত্রী সঙ্গ থেকে যদি বিরত থাকি, কিন্তু যদি স্ত্রী না মানেন সেক্ষেত্রে কি করা উচিত? দেখুন, ফার্স্ট ডিভিশন পাওয়ার চেষ্টা করলে সেকেন্ড ডিভিশন পাওয়া যায়, সেকেন্ড ডিভিশন পাওয়ার চেষ্টা করলে থার্ড ডিভিশন পাওয়া যায়, থার্ড ডিভিশন পাওয়ার চেষ্টা করলে ফেল করা যায়। বুঝেছেন? আমাদের চেষ্টা থাকবে টপমোস্ট, চেষ্টাটা থাকবে টপমোস্ট, তারপরে যথাসাধ্য। দেখুন, এগুলি আমাদেরই মঙ্গলের জন্য, যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। আর চাহিদার তো শেষ নাই, মানুষের চাহিদার শেষ নাই। এমন নয় যে ভোগের মাধ্যমে চাহিদা পরিতৃপ্ত হবে। হ্যাঁ, আগুনে ঘি ঢাললে আগুন কি তৃপ্ত হয়? হ্যাঁ, যত ঘি ঢালবেন আগুন কিন্তু বাড়বেই। তো ভোগবিলাসটা সেরকম, যত ভোগ করবেন ভোগ করার ইচ্ছা কিন্তু শান্ত হবে না। উপায় একটাই, যত বৈরাগ্য অনুশীলন করবেন এটা আস্তে আস্তে শান্ত হয়। চুলাতে যদি লাকড়ি না দিই, কাঠ না দিই, জ্বালানি না দিই, তাহলে আগুন জ্বলবে? আগুন জ্বলবে না। ঠিক তেমনি ভোগবিলাস জিনিসটা সেরকম। হ্যাঁ, একটা দৃষ্টান্ত, যেমন আমার জীবনে আমি কখনো ধূমপান করিনি, আমি বুঝতেই পারি না যে মানুষ ধূমপান যারা অভ্যস্ত হয়ে গেছে এরা ধূমপান ছাড়া মানে পাগল হয়ে যায়। যদি ওদের হাতে বিড়ি বা সিগারেট না থাকে ওরা পাগল হয়ে যায়। আমি কিন্তু বুঝতেই পারি না কেন পাগল হচ্ছে, বুঝতে পারি না। তারা যেহেতু অনেক ধূমপান করেছে তারা পাগল হচ্ছে, আর আমি যেহেতু ধূমপান করিনি আমি কিন্তু বুঝতেই পারছি না। ঠিক সেরকম এই যৌন জীবনটা সেরকম। হ্যাঁ, যত ভোগবিলাস করবেন তত আরও মন আরও চাইবে, আর যত কমিয়ে আনবেন এটা কমে আসবে। তো সেইভাবে আমাদের ফার্স্ট ক্লাস পাওয়ার চেষ্টা করলে আমরা সেকেন্ড ক্লাস পেতে পারি, সেকেন্ড ক্লাস পাওয়ার চেষ্টা করলে আমরা থার্ড ক্লাস পেতে পারি, কিন্তু চেষ্টাটা আমাদের উপরের দিকে রাখতে হবে। বোঝাতে পারলাম? হরে কৃষ্ণ।